আসসালামু আলাইকুম। দুধের মধ্যে ডিম দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে ভাবতেও পারিনি। সম্পূর্ণ ইউনিক হবে, খেতে হবে দারুণ টেস্টি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছে চিনি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছে। এখন আমি নাড়তে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে থাকবো। চুলার আঁচ লো আঁচে করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই দেখা যাবে যে অনেক সুন্দর কালার চলে আসছে। আরেকটু কালার করে নিতে হবে। এইরকম সুন্দর কালার হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখনও চুলা অন করে দিইনি। তারপরে আমি গুঁড়া দুধ ভালো করে পানির সাথে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3টা 4টা ডিমও দিতে পারবেন। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে চুলা অন করে দিতে হবে। আগে চুলা অন করে দেওয়া যাবে না, তাহলে ডিম দলা পেকে থাকবে, ভালোভাবে দুধের সাথে মিক্স হবে না। এখন আমি চুলা অন করে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে আমি ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অনেকটাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় চুলার আঁচ লো আঁচে করে ভাজা সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন টাইট হয়ে আসবে। খুবই টেস্টি। এভাবে দুধ আর ডিম দিয়ে ডেজার্ট বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, ডিমের গন্ধ লাগবে না। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন টাইট হয়ে আসবে। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আরেকটু শক্ত করে নিব। অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। আরেকটু শক্ত করে নিতে হবে। দেখুন অনেকটা শক্ত হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব। নিয়ে হালকা গরম থাকতে আমি অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে নেবেন। এইরকম করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। গুঁড়া দুধ আর ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা লাড্ডু তৈরি হয়ে যাবে ভাবতেও পারবেন না। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল গুঁড়া দুধ আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন একটা খেলে মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে খাওয়ার পরে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ডেজার্টটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।